মানুষের সুবিবেগী বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দারে দারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত চোরেরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দুর্নীতিবাজ দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? নালিশ আমার তোমার যদি সত্যি মনে হয়, তবে নালিশের চাই সুবিচার, অনুকম্পা নয়। ঠিক কিনা বলুন? বিচার চাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি হলাম বড় হাকিম, আমি বড় বিচারক, আমি তোমাদের বিচার করব সেই দিন। সেদিন তোমার আর কেউ কোনো সহযোগী থাকবে না। তাহলে আমরা 5টা ব্যাখ্যা শুনলাম। মার রব্বুকার, কে তোমার রব? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অমা দীনুকা, তোমার দিন কি? চমৎকার কথা না? এখন এখানে কিছু কথা থেকে যায়, মার রব্বুকায় আরো কিছু কথা থেকে যায়। সে কথা হচ্ছে যে রব তো অনেকেই দাবি করে, আল্লাহ তো অনেকেই দাবি করে। সক্রেটিস, লেনিন, কার্ল মার্কস, ডারউইন, হেগেন, নিউটন, অ্যারিস্টটল সবাই আল্লাহ দাবি করছিল। ফেরাউন, নমরুদ, সাদ্দাত এরা সবাই আল্লাহ দাবি করছিল। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড়। যেহেতু রব অনেক আছে, যেহেতু তুমি কোন রবের দাসত্ব করেছো, তুমি কি লেনিনের করেছো না কার্ল মার্কসের করেছো, তুমি কি ডারউইনের করেছো নাকি হেগেনের করেছো, নাকি দুনিয়ার কোন মানুষকে রব নিয়েছো, রব মনে করেছো? রব হচ্ছে আল্লাহ। দুনিয়ার মানুষ রব, নিজেকে রব দাবি করেছে, নিজেকে ক্ষমতাবান মনে করেছে। এই জন্যই কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, হোয়াট ইজ ইউর রব? তোমার রব কে? আমি কথা বোঝাতে পারি নাই। দুনিয়ায় যেহেতু অনেকেই দাবি করেছে, ফেরাউন দাবি করে নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা যা বলছেন, পৃথিবীর আর কোন যারা রব দাবি করছে, আল্লাহ দাবি করছে, তাদের ব্যাপারে আর বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফেরাউনের ব্যাপারে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। শোনো শোনো দুনিয়ার মানুষ, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি ফেরাউনের লাশকে ধরে রেখেছি যে আমাকে নিজেই দাবি করছে আমি আল্লাহ। আমি মাছকে খেতে নিষেধ করেছি, পানিকে হজম করতে নিষেধ করেছি। পানির কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই। আমি 3500 বছর পর্যন্ত লাশকে পানির ভিতরে ডুবিয়ে রেখেছি, কাদামাটির মধ্যে। 1968 সালের 20 জুলাই সেই মিশরের বাহারুল কালজুম, দ্যাট মিনস নীলনদ থেকে বিজ্ঞানীরা তার লাশকে আবিষ্কার করেছে, কিন্তু মাছেও খায় নাই, পানিতেও খায় নাই। এখন এটা ধরে রেখেছি এজন্য যে নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। পৃথিবীতে তোমার 14 গোষ্ঠী, তোমার খালাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, চাচাতো বোন, তোমার আপন বোন, তোমার দুলাভাই এরকম ক্ষমতায় আসবে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। যারা তোমার লাশকে দেখে যারা শিক্ষা গ্রহণ করে, তোমার লাশকে দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে যে কেউ যদি ক্ষমতাবান মনে করে, কেউ যদি রব দাবি করে, আল্লাহ দাবি করে, তাহলে যেন তোমার দিকে তাকিয়ে শিক্ষা নেয়। কারণ
তুমি দাবি করছিলে রব, কিন্তু তোমার লাশকে আমি মাটির ভিতরে ৩,৫০০ বছর করে মানুষের হাতে তুলে দিয়েছি। এ হচ্ছে কে? রব। যেই রব দাবি করছিল আল্লাহ তাআলা তার এখন এই জন্য কবরে প্রশ্ন করা হবে, আপনি কোন রব মানছেন? আপনি নাকি সাদ্দাতকে মানছেন, নাকি নমরুদকে না মানছেন, নাকি ফেরাউনকে মানছেন, না কাকে মানছেন আপনি? এই জন্যই কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, কে তোমার রব? কে তোমার? এতটুকু বোঝাতে পারছি কিনা? 2, অমা দীনুকা, কি তোমার দিন? কথা সংক্ষেপ, মা হুয়া দিন, কি তোমার দিন? আপনারা কি মনে করেন কি দিন? আন্দাজি বলছেন ইসলাম না, এটা তো আপনার মুখের কথা, এটা তো কলিজার কথা না, মনের কথা নয়। অমা দীনুকা, কি তোমার দিন? যখন এই প্রশ্ন করা হবে তখন স্বাভাবিকভাবেই যে ব্যক্তি দ্বীনের উপরে অটল ছিল সে বলবে দ্বীন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। দ্বীন শব্দের আরেকটি নাম হচ্ছে ধর্ম। দ্বীনের আরেক নাম কি? তাফসীর বুঝতে হলে আপনাদেরকে ফ্রি মন মেজাজ নিয়ে বসতে হবে, একেবারেই সব চিন্তা বাদ দিয়ে তাফসীর নিতে হলে যিনি তাফসীর কারক তাকেও চিন্তা ভাবনা করেই কথা বলতে হয়, আর যারা তাফসীর শ্রোতা তাদেরকেও ঠিক ওই মন মানসিকতা নিয়ে তাফসীর অঙ্গনে আসা দরকার, আসতে হয়, যাতে করে আমি আমার 1 বছরের জন্য খোরাক নিয়ে আমি বাড়িতে যেতে পারি। কয় বছরের? আগামী তাফসীর পর্যন্ত যেন আমি খোরাকটা নিয়ে এই 2 দিনের যে দারসুল কোরআন হয়েছে, দারসুল হাদিস হয়েছে, এটা যেন আমি পরিপূর্ণ করে নিজেকে একজন যোগ্যতম ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে সঁপে দিতে পারি, এই শপথ নিয়ে ময়দানে বসা দরকার। এই শপথ আমাদের আছে না ইনশাআল্লাহ? দ্বীন শব্দের আরেকটা অর্থ হলো ধর্ম। দ্বীন শব্দটি মূলত একটি সংস্কৃতি শব্দ। ধৃ থেকে ধৃ, বড় ধয় রিকার ধৃ, ধিত্ত ধিত, এভাবে অর্থাৎ যাকে ধরে আমার গোটা জীবন চলে তাকে বলা হয় দ্বীন। আবার বুঝুন, যাকে ধরে আমার গোটা জীবন পরিচালিত হয় তাকে বলা হয় দ্বীন। আর দ্বীনের আরেকটি শব্দ হলো ধর্ম। কথা বোঝাতে পারি নাই? ডাকাতি করে এটা তার ধর্ম, চুরি করে এটা তার ধর্ম, কিন্তু এই ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা নেই। দ্বীন শব্দের অর্থ হলো যাকে ধরা হয়, সংক্ষেপে যাকে, কথা বলুন, যাকে ধরা হয়, অর্থাৎ যাকে ধরে আমার গোটা জীবন পরিচালিত হয় তার নাম হচ্ছে দ্বীন। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুকাতকে দ্বীন দিয়েছেন, দ্বীন ধর্ম দিয়েছেন। কি দিয়েছেন? ধর্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে একটা ধর্ম দিলেন। বলেন তো সূর্যের ধর্ম কি? আপনারা ঘুমান? সূর্যের ধর্ম হচ্ছে পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, এটা হলো তার দিন, এটা তার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে একটা ধর্ম দিলেন, একটা দিন দিয়েছেন। মাসের শুরুতে তিনি পশ্চিম দিকে উঠবেন, অমাবস্যা, ভরা কাঁঠাল, মরা কাঁঠাল আস্তে আস্তে করে পূর্ব দিকে যাবে, আবার তিনি এক সময় পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যাবেন, এটা তার ধর্ম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন।
হইবে যাহারা, আপন মনিতে বুঝিবে তাহারা। চন্দ্র পারে না আগে যাইবার, সূর্যের স্থান করে অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া, চলিতেছে তাহারা প্রভুকে ডরাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সূর্যকে ডেকে বললেন, চাঁদ সূর্য দুইজন পাশাপাশি দুই কক্ষে, দুই কক্ষপথে, দ্যাট মিন্স দুই রাস্তায় চলাফেরা করে, কোনোটার সাথে ধাক্কা লাগে না, কেউ কারো পথে যায় না। হুকুম করছেন কে? এই ধর্ম দিয়েছেন কে? যদি কখনো লাগতো, যদি কখনো দুইটা একাত্র হয়ে যেত, যদি একই রাস্তায় যদি চন্দ্র সূর্য চলে আসতো, তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদ। শোনো দুনিয়ার মানুষেরা, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যদি সূর্য চন্দ্র, ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, চাঁদ সূর্য যদি একাত্র হয়ে যায়, যখন একত্রিত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাতুইস সামা, ওই দিন, কোন দিন? কথা বলেন না কেন? যেদিন চাঁদ সূর্য একত্রিত হয়ে যাবে। ইয়াউমা নাতুইস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন চাঁদ সূর্য একত্রিত হয়ে যাবে, যখন তারা দিন মানবে না, ধর্ম মানবে না, দিনের পথে অবিচল থাকবে না, দিনকে উপেক্ষা করবে, দিনকে মানবে না, চন্দ্র সূর্য যখন দিন তার ধর্ম মানবে না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাতুইস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আমি আল্লাহ গোটা 7 আসমানকে হাতের মুঠার মধ্যে, কাগজের সিজিল্লি লিল কুতুব, কিতাবের বহুবচন হচ্ছে কুতুব, আমি 7ম আসমানকে হাতের মধ্যে গুটিয়ে নেব। সিজিল্লি লিল কুতুব, যেভাবে করে মানুষ খাতাপত্রগুলো, পৃষ্ঠাগুলো ছিঁড়ে গুছিয়ে নেয়। যদি ধর্ম না মানে সূর্য, যদি চন্দ্র তার ধর্ম না মানে, যদি এই অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনকে বাধ্য করেছেন ধর্ম মানার জন্য। ধর্ম মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে একটা ধর্ম দিয়েছেন। বলেন তো পাখির ধর্ম কি? ওরা, রাইট, পাখির ধর্ম ওরা। এই জন্য তার ধর্মকে সে পালন করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন পাখা, দিয়েছেন ডানা, যাতে করে সে উঠতে পারে, যাতে করে তার ধর্ম সে মানতে পারে। আমি কথা না বুঝাতে পারলে আমার ব্যর্থতা। কি বলছেন? ধর্ম মানার জন্য পাখিকে আল্লাহ তাআলা বাধ্য করেছেন। চাঁদ সূর্যকে লা শামসু ইয়ানবাগি লাহা বাধ্য করেছেন। এই জন্য ধর্মের উপরে অবিচল থাকার জন্য, দিনকে পালন করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন পাখা, দিয়েছেন ডানা, সে উড়বে। সে কি করবে? যদি সে না ওড়ে, যদি সে মানুষের লোকালয়ে চলে আসে, যদি মানুষের মধ্যে বসে পড়ে, তাহলে পাখি কি করবেন আপনারা? স্বাভাবিকভাবে সে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে কেন? এই জন্য যে তিনি তার ধর্ম মানে নাই, তিনি তার ধর্ম মানে না। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে একটা ধর্ম দিলেন। কবরে প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কি মুখস্থ করছেন? কি মুখস্থ করছেন গো? রোজ হাসরের দিন ফেরেশতারা কইরা অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, এটা আমি দুনিয়ায় ছিলাম পীর সাহেবের লোক, এটা বলবেন? আমি দুনিয়ায় ছিলাম যে বড় মরে গেছে পেট লইয়া, এই দলের লোক। কোন দল ফল বুঝি না, এক দলে থাকতে হবে, সেটা হলো আল্লাহর দল। ঠিক আছে?
কে বিএনপি করেন, কে আওয়ামী লীগ করেন, কে জাতীয়বাদী করেন, কে জাসদ করেন, কে বাসদ করেন, আমাদের দেশে তো দলের অভাব নাই, 233টা দল। যে বেটার দল হেবেটাই পোস্টার লাগায়, সেক্রেটারি খুঁজে পায় না, হেবেটার একটা দল আছে, আছে না? কোন দল নাই, সিবগাতাল্লাহ, আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে ধর্ম দিলেন, দিন দিলেন, দিন মানার জন্য তাকে বাধ্য করেছেন। সূর্যকে বাধ্য করেছেন, মাছকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেছেন ধর্মকে, দিনকে মানার জন্য। মাছের ধর্ম হলো পানিতে থাকা। যদি মাছ মনে করি, এখন যদি আপনি মনে করেন এই পৌষের শীত, মাছের খুব কষ্ট হয় পানির মধ্যে, মাছটাকে আপনি পানি থেকে উঠিয়ে কম্বলের ভিতরে জড়াইয়া বগলের তলে নিয়ে ঘুমিয়ে আছেন, মাছ কি হবে বলেন তো? মরবে কেন? ধর্ম না মানার কারণে, রাইট? ধর্ম না মানার। এবার আসেন, প্রশ্ন যেন মনে থাকে, মা হুয়া দিন, তোমার দিন কি? অমা দিন উকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুকাতকে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, কিন্তু তাকে বাধ্য করেছেন মানার জন্য। আর আল্লাহ তাআলা মানুষকে ধর্ম দিয়েছেন কিন্তু মানতে বাধ্য করেন নাই, তাকে দিয়েছেন বিবেক, তাকে দিয়েছেন আকল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষের জন্য, এই মাখলুকাতের জন্য জান্নাত জাহান্নাম সৃষ্টি করেন নাই। এখন আপনি ধর্মকে মানতে গেলে, যেহেতু ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, এখন ধর্মটা মানবেন কিভাবে? মা হুয়া দিন, সবাই বলছে, সবাই যার যার ধর্মের দিকে ডাকছে। কেউ বলছে মাছ ভান্ডারের দিকে আসো, কেউ বলছে দেওয়ানবাগি আসো, জান্নাতে জান্নাতে গুঁতো দিয়ে দিয়ে দেবো, কেউ বলছে আটরশি শরীফ আসো, কেউ বলছে সুরেশ্বর আসো, কেউ বলছে চাঁদপুরের দিকে আসো।